বিসমিল্লাহির। তো আজকে আমরা আলোচনা করব যে লিঙ্কডইনে কেন আমাদের জব পোস্টগুলো ডিসেবল করে দিচ্ছে বা লিঙ্কডইন অ্যাকাউন্টগুলো কেন ডিসেবল করে দিচ্ছে তার কারণ কি। তো ফার্স্টলি যে প্রধান কারণটা হচ্ছে আমাদের পিসি ক্লিনটা ঠিকভাবে হচ্ছে না। তো সঠিকভাবে পিসি ক্লিনটা কিভাবে করা লাগবে, কিভাবে ক্লিন করলে আসলে আমাদের অ্যাকাউন্টগুলো টিকবে, সেই বিষয়ে আমি আলোচনা করব আজকে। তো ফার্স্টলি আমরা কিছু ধাপ অনুসরণ করলে আমাদের পিসি ক্লিনটা সঠিকভাবে হবে। প্রথমত আমি যেটা এখানে একটা রেখেছি চার্ট। প্রথমত আমরা ম্যানেজ থেকে আমাদের লিঙ্ক মানে পিসিটা ক্লিন করব। তো ম্যানেজ থেকে পিসি ক্লিন করার জন্য আমরা দিস পিসিতে রাইট ক্লিক করে ম্যানেজে যাব। দেন ম্যানেজটা একটু টাইম নেবে ওপেন হতে। সবার পিসি কনফিগের উপর আসলে ডিপেন্ড করে এটা কত তাড়াতাড়ি ওপেন হবে। দেন আমরা যাব সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশনে। দেন সার্ভিসেসে ডাবল ক্লিক করব। দেন এইখান থেকে আসলে আমরা প্রথমত চেক করে নেবো আমাদের উইন্ডোজ আপডেটটা। এটা ম্যানুয়াল আছে, এটা আমরা ডিসেবল করে দিয়ে অ্যাপ্লাই করব। ওকে। দেন আমরা যে পিসি ক্লিনটা করব ম্যানেজ থেকে, সেটা হচ্ছে আপনার ইভেন্ট ভিউয়ার। এখান থেকে ক্লিক করলে আমরা এখানে পাবো উইন্ডোজ লকস। এইখানে আমরা যদি এই অ্যারো চিহ্নতে ক্লিক করি, দেন এখানে অ্যাপ্লিকেশন, সিকিউরিটি, সেট আপ, সিস্টেম, ফরওয়ার্ডেড ইভেন্টস, এইসব প্রত্যেকটাতে একটা করে ক্লিক করবেন। করার পর একটু ওয়েট করবেন। এখানে কিছু ফাইল আসবে। সো আমি ক্লিন করছি একটু, এই জন্য ফাইল নাই হয়তো বা। সো এরকম ফাইল আসার পর আমরা এখানে জাস্ট ক্লিয়ার লগে ক্লিক করব। দেন এখানে আমরা ক্লিয়ার করে দেব। দেন সেম ভাবে আমরা সিকিউরিটিতে ক্লিক করব, ক্লিয়ার লগে ক্লিক করব, দেন ক্লিয়ার করে দেব। সেট আপ, দেন ক্লিয়ার লগ অ্যান্ড ক্লিয়ার। সিস্টেমও সেম, ক্লিয়ার লগ ক্লিয়ার। দেন আমরা ফরওয়ার্ডেও ক্লিক করে ক্লিয়ার লক অ্যান্ড ক্লিয়ার করে দেব। দেন আমরা এটা ক্লোজ করব। দেন আমাদের আরেকটা কাজ হচ্ছে, আমরা যেহেতু ম্যানেজ থেকে করলাম, সেকেন্ড স্টেপ হচ্ছে রান থেকে। তো রান থেকে আমরা পিসি কিভাবে ক্লিন করব, সেটা হচ্ছে আমরা যদি কিবোর্ডে উইন্ডোজ বাটন এবং আর বাটন ক্লিক করি, তো এখানে আমাদের রান অপশনটা চালু হয়ে যাবে। তো রান অপশন আসার পর আমি এখানে কিছু কমান্ড লিখে রেখেছি। এই কমান্ডগুলো আমরা দিয়ে একটা করে দিয়ে ওকে করব। দেন আমরা এখানে ফাইল কিছু আসবে, সব আমরা সিলেক্ট করে আমরা জাস্ট ডিলিট করে দেব। দেন এরকম আসলে কন্টিনিউ করে দিবেন। এগুলা সবই জাঙ্ক ফাইল। দেন একটা শেষ, আবারও উইন্ডোজ আর, দেন আমরা যাব অ্যাপস ডাটা আমরা ডিলিট করে দেব। এটা ডিলিট হইতে একটু টাইম নেবে, ততক্ষণ আমরা আরেকটা ডিলিট করতে পারি। উইন্ডোজ আর ক্লিক করে কিবোর্ডে উইন্ডোজ থেকে, তারপর টেম্প ফাইলগুলো আমরা ডিলিট করে দেব। দেন আমরা আবার উইন্ডোজ আর ক্লিক করব। দেন আমরা এখান থেকে প্রিফেস একটা অপশন আছে, সেটা দিয়ে ওকে করে দেব। দেন এরকম আসলে আমরা ওকে মানে কন্টিনিউতে ক্লিক করব। দেন আমাদের অনেক ফাইল আসবে, আমরা সবগুলো সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দেব। এইরকম আসলে জাস্ট স্কিপ। তো
তো আমাদের রান অপশন থেকে প্রায় সম্পূর্ণ ডিলিট করা শেষ। হ্যাঁ, তো আমাদের এখন নেক্সট স্টেপ যেটা, তো আমাদের দ্বিতীয় যেটা, সরি, আমরা এখন তৃতীয় ধাপে যেটা, সেটা হচ্ছে সিসি ক্লিনার। তো সিসি ক্লিনারটা আমি ইনস্টল করে রেখেছি। আর সিসি ক্লিনার কিভাবে ইনস্টল করা লাগে সেটা হয়তো বা সবাই জানেন, না জানলে আমার একটা ভিডিও দেওয়া আছে সিসি ক্লিনার কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে ইংলিশ বিট ইনস্টল করতে হয় সেটা দেখে নেবেন। তো সিসি ক্লিনার অন হওয়ার পর সিসি ক্লিনারে কিছু সেটিংস করা লাগে, যেমন অ্যাপ্লিকেশনের এগুলা টিক চিহ্ন দেওয়া লাগে। দেন উইন্ডোজ অ্যাপ্লিকেশন এগুলা আপনারা আমার আগের ভিডিওতে দেখতে পারবেন। দেন সিসি ক্লিনারে ঢোকার পর অ্যানালাইজে ক্লিক করবেন। অ্যানালাইজ ক্লিক মানে 100% হওয়ার পর দেন আমরা রান ক্লিনারে কন্টিনিউ করে দেব। তো এটা হইতে একটু টাইম নেবে, কারণ সব জাঙ্ক ফাইল আসলে ডিলিট হচ্ছে। তো এটা 72% অলরেডি হয়ে গেছে। তো এইখানে দেখাচ্ছে, দেখেন যে 98% অলরেডি কমপ্লিট। তো এটা 100% না হওয়া পর্যন্ত একটু ওয়েট করা লাগবে। তো যেহেতু টাইম নিচ্ছে, তো সময়ের মানে ভিডিও বেশি বড় না করার জন্য আমি আসলে এটা কেটে দিচ্ছি। এটা যখন 100% হবে তখন আপনারা সিসি ক্লিনারটা জাস্ট কেটে দেবেন। দেন আপনাদের নেক্সট স্টেপ যেটা, ব্লিজবিট, এটা ওপেন করবেন, এই সফটওয়্যারটা। এটা কিভাবে ইনস্টল করা লাগে, কিভাবে সেট আপ করা লাগে, এটার একটা ভিডিও আছে, আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এটা আসার পর এটা জাস্ট ইয়েস করে দিবেন। করার পর এইখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনার এইখানে যে অপশনগুলো আছে আপনার সব জাস্ট সব সিলেক্ট করে দিবেন, সব সিলেক্ট করে দিবেন। শুধু দুইটি অপশন, আমি আবারও বলতেছি, শুধু দুইটি অপশন আমরা এখান থেকে আনসিলেক্ট করে দেব। আগে সম্পূর্ণ সব সিলেক্ট করে নিই। আমরা এখান থেকে দুইটা অপশন আনসিলেক্ট করব। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার এই যে রান, আর সেকেন্ডলি হচ্ছে আপনার ফ্রি ডিস্ক অ্যাক্সেস। এই ফ্রি ডিস্ক স্পেসটা আমরা আনসিলেক্ট করে দেবো। দেন আমরা এখানে প্রিভিউ দেবো একবার। প্রিভিউ শেষ হওয়ার পর টিক চিহ্ন এখানে আসার পর আমরা এখানে ক্লিন করে দেবো, ক্লিন অ্যান্ড ডিলিট। সো এইটা ক্লিন হতে একটু সময় নেবে।
সো এটা টোটালি আমার ক্লিন শেষ, যেহেতু এই দেখেন নিচ পর্যন্ত আসছে। সো এটা আমার টোটালি ক্লিন শেষ। এখন দেখেন আমার পিসিটা ঠিক উইন্ডোজ দেওয়ার পর যেইভাবে যেরকম হয় সেম ডিফল্ট সেটিংগুলো চলে আসছে। তো এটা আমরা কেটে দিব। হ্যাঁ, দেন আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে আমি লিঙ্কডইনে একটা ব্যাড মানে লিঙ্কডইনের ইয়া করার জন্য, যে আমার পিসিটা অটো ক্লিন করার জন্য একটা ব্যাড ফাইল রেডি করে রাখছি। এটাতে আমি ডাবল ক্লিক করে দেবো। করে এখন আমার পিসিটা ফুললি কমপ্লিট, পিসি ক্লিন হয়ে গেছে। সো আমি এখন পোস্ট করতে পারি। আশা করা যায় এখন পোস্ট করলে আমাদের পোস্টগুলো লাইভ হওয়ার চান্স 10টার মধ্যে, যদি আমি আশা করি আমার 4 থেকে 5টা অনায়াসেই হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।